하나이샬러 하스트 파이쇼바이바니 하코도 하방니 유니언 미니스터 어밋 샤하 아스타볼 등록하고 아살로 아스타볼 등록하고 제 কক্সাকা আবনতি কোখ্যাঙ্কা তৃণমূল কংগ্রেসনি স্টিয়ারিং কমিটিনি কনভেনর সুবল ভূমিক গতকালকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিবেকানন্দ ময়দানে যে সমাবেশ রেখেছেন, উনি যে বক্তব্যগুলো রেখেছেন তার কোনো প্রাসঙ্গিকতা আমাদের রাজ্যে নেই। এবং যেটা আমরা লক্ষ্য করেছি, গত 2018 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উনি এবং প্রধানমন্ত্রী এসে যে প্রতিশ্রুতিগুলো রেখেছিলেন এবং ভারতীয় জনতা পার্টির ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো একটাও পূরণ করা হয়নি। এবং যে কারণে এখানে এই অমিত শাহজির সভা ফ্লপ হয়েছে এবং সভায় মানুষ অংশগ্রহণ করেনি। বিশেষ করে 8 তারিখে সমাবেশের আগের দিন তৃণমূল কংগ্রেস আগরতলা শহরে যে মহা র্যালি করেছে, তাতে এই রাজ্যের মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস এই বিকল্প, আগামী দিনের বিকল্প পেয়ে গেছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে এই রাজ্যের ত্রিপুরার মানুষকে মুক্ত করতে পারে, তার অধিকার ফিরিয়ে দিতে পারে, তাকে উন্নয়নের দিশা দেখাতে পারে। সেই কারণে মানুষ মাঠমুখী হয়নি। যে সমস্ত রেগার শ্রমিক বা যাদেরকে জোর করে মাঠে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানে মাঠে যাকেই জিজ্ঞেস করেছে মিডিয়ার তরফ থেকে যে 4 বছরে আপনারা কি পেয়েছেন, প্রত্যেকে একটাই কথা বলেছেন যে আমরা কিচ্ছু পাইনি। এই সরকার গরিব বিরোধী, এই সরকার এই রাজ্যের মানুষের জন্য কিছুই করেনি। প্রকাশ্যে চিৎকার করে রাজ্যের গরিব মানুষরা ওনার সবাই যারা গেরুয়া টুপি পরে এসেছেন তারাই বলছেন যে আমরা কিছুই পাইনি 4 বছরে। আরও যেটা হয়েছে, যেটা আমরা কোনোদিন দেখিনি, ফিরে যাওয়ার সময় যে সমস্ত যারাই এসেছিলেন এই সমাবেশে ফিরে যাওয়ার সময় তাদের মাথার টুপিগুলো, তাদের টুপিগুলো, গেরুয়া টুপিগুলো, বিজেপির টুপিগুলো রাস্তার দুধারে দেখুন পড়ে আছে। শত শত টুপি ছুঁড়ে ফেলে দিয়ে মানুষ একটা মৌন প্রতিবাদ করে গেছে যে এই পার্টি নয়, এই গেরুয়া টুপি আর আমরা কখনো ধারণ করব না। আর আমাদেরকে জোর করে এনে এই সমাবেশে নিয়ে আসা হয়েছে। রেগার কাজ দেবে না, বাড়িতে থাকতে পারবে না, ভয় ভীতি হুঙ্কার, মানুষের উপর অত্যাচার চালিয়ে কিছু মানুষকে যারা এনেছে তারা ফিরে যাওয়ার সময় তারা রাস্তার দুপাশে সমস্ত তাদের দেওয়া গেরুয়া টুপিগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকেও সেই টুপিগুলো পরে আছে। এমন অবস্থা, এমনটাই এই সরকারের বিরুদ্ধে মানুষ আজকে গর্জে উঠেছে, তাদের সমাবেশেই সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং এই রাজ্যের মানুষ আর এখন ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখে না।